কিভাবে ব্যবসা করবে, এত ব্যবসা বলে অনলাইনে করার বলি কর। ওই মোবাইল বলই, মোবাইল একটা নিয়ে অনলাইনে লাইনে কি করতেছে, হ্যাঁ ক্যাসিনো না। আমার বই বলছে এখন মোবাইলে ক্যাসিনো। ছোট ছোট ছেলেরাও এখন ব্যবসা করতেছে। হ্যাঁ, কিভাবে ব্যবসা করব, কিভাবে উপার্জন করব, শুধু এখানে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, সাউথ আফ্রিকা, হ্যাঁ কিভাবে যাব, কিভাবে টাকা পয়সা উপার্জন করব, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আজকে আপনাদেরকে বলবো, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, পয়সা নয়, জায়গা নয়, জমিন নয়। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইলমে দ্বীন। কি বললাম? ওরা বার্তা ন হল্লার। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? ইলমে দ্বীন। দ্বীনের ইলম, ধর্মের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, ফতোয়ার ইলম, এক কথায় যাকে ইলমে দ্বীন বলা হয়। কারণ শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, খেবে ইলমে নাতামা, খোদার আশিনাক, ইলমে দ্বীন অর্জন করা ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব না। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? তোমার মুখ দিয়ে বড় আসবে নয় ইলমে দ্বীন। উত্তম মানুষ কারা? যারা বড় পয়সাওয়ালা, ওরা উত্তম মানুষ। পড়ুন, কালা লাগবে না, তোরা তো বুঝতে না, পয়সা ছাড়া ভাল না ভরাইতে তো লাইতে রে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কারা জানো? তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কোরআনে পাকের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআনে পাকের তালিম দেয়। এরা হলো তোমাদের মধ্যে উত্তম মানুষ। বিরক্ত হচ্ছেন? আমি প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে কিছু জানি না। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা আবতাকি। আমরা আল্লাহর কাছে কখন দামি হব? তাহলে আল্লাহর কাছে যদি দামি হতে চাই, আমাদেরকে দুটো সম্পদ অর্জন করতে হবে। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো ইলমে দ্বীন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। ওরা বসুদ নয়, এখন মানুষ হতো নন্ডে বসছি সিরে সিরে, আর কত নটা তিরে তারা বল তোরা কিলে তিরে তারা অন্য করে তোরা তিরে ব্যাকুনের মাহফিলে তাই বইলি সুন্দর নয় একটু। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়না মাওলানা মুহাম্মদ। সাই এ তোরা পরে লিখলে বসুদ্ধ সব এখন ঠিক করিব দুজন হই বই। বুড়া মানুষ ওরা ওদের যেভাবে সুবিধা হয়ে বসবে, তোমরা ইয়ং ছোট ছোট বাচ্চা ইয়ং ছেলে তোমরা দুজন হয়ে বসো, এটা এলমের মজলিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। সবাই মুহাব্বত নিয়ে পড়তে হবে। পরিবার ফাইতে কত মারাত দে ফাইতে তোমার সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই মুহাব্বত নিয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আরশ পে তাজা ছেড়ছাড় ফরশ পে তুরফা खाने जीदर लगाइए खाने जीदर लगाइए तेरे ही दर से ताना है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। যাই হোক ভালো করে বসেন। আল্লাহ বলেন, আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর কাছে যদি দামি হতে চাই আমাদেরকে দুটো সম্পদ অর্জন করতে হবে। কয়টা সম্পদ? কি কি? এক নম্বর হলো ঈমান। কথা বলে এক নম্বর কি? ঈমান। ঈমানে মানুষকে দামি করে। আমি এগুলো বলতে গেলে আপনাদের বুঝতে কষ্ট হবে। ওয়ালা আবদুম মুমিন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন মুমিন কিন্তু গোলাম। একজন মানুষ আরেকজনের কিনা গোলাম। গোলাম দাস যাকে বলা আর কি, দাস বলা আর কি। যারা কিনা গোলাম ওই মানুষের কোনো দাম আছে? যারা কিনে গোলাম ওই ধরনের কোনো মানুষের তো কোনো দাম নাই, কিনা গোলাম। কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? কিনা গোলাম আরেকজনের গোলাম কিন্তু সে কিন্তু মুমিন। তখন মানুষটা কিনা গোলাম আরেকজনের কিনা গোলাম, কিন্তু সে যখন নবীর কলমা পড়ে মুমিন হয়ে গেল, নবীকে অন্তরের মধ্যে স্থান দিয়ে দিল, তখন তার দাম বেড়ে গেছে। কতটুকু? আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুমিন গোলাম, গোলাম মুমিন মুশরিকের চেয়ে বহু বহু উত্তম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে গোলাম, মানুষের কাছে কোনো মূল্য নাই, কিন্তু গোলাম হওয়ার পরেও সে যখন আমার নবীর প্রেমিক হয়ে গেল। ঈমান কিসের নাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুখে কলমা পড়ে নিলাম, মুমিন হয়ে গেলাম। আল্লাহর নবী কি বলছেন পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি
বাবু তুমি ঠিক করে বসো, ভালো করে বসো, তোমার এলাকার কষ্ট দিন, তোমার গুরু গুরু ফলবাদী এই বয়স ঠিক করি বই শিকার শিখিবে তখন কষ্ট করি বই। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। এগুলো কি আমি বলছি না আমার রাসূল বলছেন? আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমানও নাই, তার কাছে ঈমান নাই। এগুলো আমি বলছি না, কিন্তু কথা কিন্তু আমার নয়, আমি বলছি কিন্তু কথা আমার না, আমার দয়াল নবীর কালাম। তাহলে রাসূল পাকের ভালোবাসার নাম হলো কি? ঈমান। ঈমান। তো ভালোবাসা কোন পর্যায়ের, কোন ধরনের ভালোবাসার নাম ঈমান? মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরাও মা বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। ওই ধরনের ভালোবাসার নাম ঈমান? আবার এটা কোন ধরনের? পড়ুন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিরক্ত হচ্ছেন? আমার দয়াল নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু তাবিল করে বললেন, কামেল মুমিন হতে পারবে না। তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কই পূর্ণ মুমিন হতে পারবে না। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি একটা আপনাদেরকে পরিবেশের মধ্যে আনতে হবে, তারপর করব। আমার দয়াল নবী যখন এই হাদিস বর্ণনা করলেন, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহে সহিহ বুখারীর প্রথম খণ্ডে এই হাদিসের ব্যাখ্যায় কয়েকটা হাদিস আনছেন। যেই মজলিসে আমার দয়াল নবী হাদিস বর্ণনা করেছেন, সেখানে হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো ফারুক আজম সাথে সাথে ঘোষণা দিলেন, ইল্লা নাফসি, নবী গো, আমি আপনাকে আমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত প্রিয় ব্যক্তি আছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে না। কথাটা বুঝেন না? আমার জানের চেয়ে না। এটা একটু ব্যাখ্যা দেওয়া লাগবে। কষ্ট তো হচ্ছে না? মানুষ নিজের জানের প্রশ্নে অনেক সময় মা বাবা ছেলেকে ফেলে দিতে পারে, ছেলে মেয়েরাও নিজের জানের প্রশ্নে মা বাবাকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে ফেলে দিতে পারে,
স্ত্রীর স্বামীকে ফেলে দিতে পারে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে। এক্সাম্পল স্বরূপ 91 তুফানের কথা মনে আছে? 91 তুফানের কথা মনে আছে? মানে বাতাস টাস্তাস দেখছেন, এগুলো দেখছেন, কিন্তু যারা সামুদ্রিক এলাকার মানুষ, যারা মশকালি, বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, কুতুবদিয়া, টেকনাফ, এইদিকে অর্থাৎ সামুদ্রিক এলাকার মানুষ যারা, উপকূলীয় মানুষ যারা, এরা শুধু তুফান দেখছে না। কয় ফিট? 10 ফুট, 15 ফুট, 20 ফুট জলোচ্ছ্বাস, বিরাট এক সমুদ্র ঢেউ এসে বাড়িঘর সব, যেমন এদিন ওই যে সেন্ট মার্টিন দ্বীপ বা টেকনাফের একাংশ, বাকিগুলো বার্মার, জলোচ্ছ্বাস করছে যখন বাড়িঘর নিয়ে গেল। এই মুসিবতের সময় অনেক ছেলে বাবাকে বুকে নিল, বাবার ছেলেকে বুকে নিয়ে পানির মধ্যে সাঁতার কাটতেছে। আমি নিজে বাঁচবো, আমার বাবাকে বাঁচাবো। বাবা বলে আমি বাঁচবো, আমার ছেলেকে বাঁচাবো। পানির মধ্যে সাঁতার কাটতেছে। এক বন্ধু অপর বন্ধুকে নিয়ে সমুদ্রের মধ্যে, একেবারে পানির সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে দেখা গেল লাস্টে আমি আর বাঁচতেছি না। লাস্টে যখন নিজের জানের প্রশ্ন আসলো, তখন আমি আর বাঁচতেছি না, আর কি করব? আর কি করব বলে আল্লাহর নামের উপর বাবা ছেলেকে পানির মধ্যে ছেড়ে দেয়, ছেলেও বাবাকে ফেলে দেয়। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ফেলে দিতে পারে। আমার ভাইয়েরা, আজকের আলোচনা হলো কোন ভালোবাসার নাম ঈমান। আমার ভাইয়েরা, নিজের জানের প্রশ্নে মানুষ মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, ছেলে মেয়ে মা বাবাকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, কোন ভালোবাসার নাম ঈমান। আমি আমার জানের প্রশ্নে সবাইকে ফেলে দিতে পারবো। পৃথিবীর কোন মুমিন যার কাছে ঈমান আছে, সে নিজের জানের প্রশ্নে আমার দয়াল নবীকে 1 সেকেন্ডের জন্য ফেলতে পারবে না। জানের প্রশ্নে কেউ আমার নবীকে 1 সেকেন্ডের জন্য ফেলতে পারবে না। বরং নবীর প্রশ্নে একজন না কোটি কোটি জীবন কুরবান করতে রাজি হবে, কিন্তু কোটি কোটি জান কুরবান করতে রাজি হবে, আমার নবীকে 1 সেকেন্ডের জন্য ছাড়বে না। ওই ধরনের ভালোবাসার নাম ঈমান। এই জন্য আমার আলা হযরত বলেন, দিল হে वो दिल जो तेरे याद से मामूरी रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूरी रहा, अरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान न गया सलातुल्लाह। আর এগুলো না, আমার আলা হযরত বলেন, তোরা তো ফাইতে না বেকুন বেরে মেমান সারা ইম বেরে মেমেশর সামনে বেকুন গম গরি বইউ জান দে দো ওয়াদাই দিদার পল, জান দে দো ওয়াদাই दीदार पर नक़द अपना दाम ही जाएगा, 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 हाँ जाएगा, नक़द अपना दाम ही जाएगा। चित्कार दी बोलून ना सुभान अल्लाह।
বিরক্ত হচ্ছেন? এবার আসুন আপনার হাদিসে পাকের মধ্যে, লাড়ি দেখুন না, আর লাড়ি দেখে খবরদার আরো তুলি বলি ভালো করে বইও, ইয়েন এলামর মজলিস, ইয়েন দুনিয়ার মজলিস ন, মহব্বত করে বইও। এতক্ষণ বললাম ওয়ালা আবদুল মুমিন খায়রুম মিন মুশরিক। এবার শুনুন, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ফজরের নাস্তা করছিলেন। কিসের নাস্তা? মানুষ ইনে বই মরা কত করলই তাগাদ্দাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম আমরা একদিন নবীর সঙ্গে সকালের নাস্তা করছিলাম। আমরা একদিন নবীর সঙ্গে সকালের নাস্তা করছিলাম। নাস্তা করতে করতে নবীর কাছে জানতে চাইলাম, নবী গো, আমরা তো আপনার সঙ্গে নাস্তা করছি, তো নবীর সঙ্গে নাস্তা এক নম্বর তো নবীর নূরানি চেহারা দেখতেছি, নবীর নূরানি চেহারা। আয় আল্লাহ, নবীর এক নম্বর নবীর নূরানি চেহারা দেখতেছেন। এমন কদমশালী রাসূল, উনি তুর পাহাড়ে মজবুত করে দাঁড়ালেন। আল্লাহ, আমি দাঁড়িয়ে আছি, বলে উপরের দিকে দেখো না, উনজুরিল আল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকালেন। রব্বুল আলামিন একটা নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। মূসা আলাইহিস সালাম এটা দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। গোটা তুর পাহাড় জলে সুরমা হয়ে গেল। সে মূসা আলাইহিস সালাম জানেন যে আমি কেউ আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলে তুমি আমাকে দেখবা না। আর আমাদের রাসূল তো কোনোদিন আল্লাহ তুমি আমাকে দেখা দাও আমি দেখবো কোনোদিন নবী ফরিয়াদ করেন নাই। বরং আমার রাসূল মেরাজের রাত্রে উম্মে হানির ঘরে এশা নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ জিবরিল পাঠিয়ে নবীকে বিছানা থেকে উঠায় নিয়ে আল্লাহ নিয়ে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, পার করে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিলের যাত্রা শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, ঈসা ইসলামের যাত্রা শেষ, বুরাকের যাত্রা শেষ, ওখানে পাঠিয়েছেন আল্লাহ আরেকটা বাহন, যার নাম রফরফ। যার নাম কি? রফরফ। আমার রাসূল রফরফে করে চলে গেলেন কোথায়? আল্লাহ যেখানে নিয়ে গেলেন ওখানে খরলেগি। আমার আলা হযরত বলছেন রে, ফতা দিয়ে দু লম্বা করে গেল। উঠে জু কসরে দানা কে পর্দে, কোই খবর দে, তু ক্যা খবর দে। দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আলা হযরত তাফসীর করছেন, উঠে জু কসরে দানা কি পর্দে, কোই খবর দে, তু ক্যা খবর দে। আমার রাসূল রফরফ কি রফরফে করে যাচ্ছেন। কিছুদূর যাওয়ার পর রফরফে কোথায় চলে গেল? জিবরিল রহে बुराक तो के रफ भी आगे जाना सके। जिब्रील रही बुराक तो के रफ भी आगे जाना सके। रब्बी उदनु मिन्नी हबीबी कहे, तेरे कुर्बे खुदा का क्या कहना। शेर बनवा फोर के गाते के ख्याल पर जुने फौरन करती आई अहमद मुरसल फौरन आसाई एटा मरा करो बेजा था करो आगे। आई अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ात सफा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उला
का क्या कहना হয় তোমার তো লোক চলে গো ওর মারা হতো বললই কেন কা দেন তুই না জানা বলি করো কি কঠিন তো পড়ো আই আহমদ মুরসাল নূরে খুদা তেরি ذات صفا کا کیا کہنا پڑھتے ہیں ملائک صلی علی تیری شان علا کا کیا کہنا جبریل رہے براقت کے رب رب آگے جانا سکے जिब्रील रहे बुराकत के रफ़रफ़ियांगी जाना सके रब्बी उदनु मिन्नी हबीबी कहे तेरे कुर्बे खुदा का क्या कहना आई अहमद मुरसल नूरे खुदा तेरी ذات صفا کا کیا کہنا আয়া যে তোমার এরকম দুটো তুললাম যাই হোক আল্লাহ দানা এবার আসে আপনি হাদিসে দানা কোরআন শরীফের দানা ও করিব হুয়া সে কাছে হলো এটা মাদ্রাসার জন্য দানা वो करीब हुआ সে কাছে হলো এখন প্রশ্ন কে কার কাছে হলো আপনার কথা বুঝতেছেন দানা वो करीब हुआ প্রশ্ন এখন কে কার কাছে হলো এই প্রশ্নের উত্তর পাবেন বুখারীতে ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে বলছেন দানা মানে দানাল জব্বার সুবহানাল্লাহ দানাল জব্বার এখন কার কাছে হইছে আল্লাহ নবীর কাছে হয়ে গেছে সুবহানাল্লাহ জব্বার কাছে হয়ে গেছে জব্বার মাহবুবের কাছে আসলো এখানে এগুলো বলতে গেলে আপনাদের হয়ে যাবে আরে উযু তার বহুত Allahumma salli ala sayyidina nabiyina maulana Muhammad ya babara ছিল না ওই আলার বর্ষাস আয় এবারে দি যান আয় যান আয় বয় দি জিতারে বুঝুন না আয় যার গো লাইব্রেরি দি আয় এখন উজর বদল করে তোমার আর বয় না ই করে শেষ হচ্ছে তোরা দানা দানা মানে দানাল জব্বার দানা মানে দানাল আল্লাহ নবীর কাছে হয়ে গেল আবার ইন্দি শের পাশে আর দেখে বান্দা মিলনে কো করিবে হযরতে কাদর গয়া বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া লম্হে বাতন মে মিলনে জলওয়ে জাহির গিয়া চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ দানা দানা মানে দানাল জব্বার আমি বলছি না ইমাম বুখারী riwayat আনছেন দানাল জব্বার জব্বার মানে আল্লাহ আল্লাহ নবীর কাছে হলেন আল্লাহ নবীর ই জায়রা কেন ফেসবাজি মানে আমি বুঝাই দিচ্ছি আমার নবী বলেন হাদিসে কুদসি আল্লাহর হাদিসে পাকে বলেন বান্দা যখন আমার দিকে তার হাতে এক বিগত আসে আমি আল্লাহ
আমার বান্দার দিকে আমার কুদরতের হাতে এক হাত যাই। এই মানুষ এগুলো কেন করি বন্যা পরে বন্য পারি। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা যখন তার হাতে আমার দিকে এক বিগত আসে, আমি আল্লাহ আমার কুদরতের হাতে তার দিকে আমার কুদরতের হাতে এক হাত যাই। বান্দা যখন তার হাতে আমার দিকে কাত আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে আমার কুদরতে আমি দুই হাত যাই। তো আল্লাহর আসা যাওয়া এগুলোর সাথে কারো তুলনা নাই, কারো মেশাল নাই। এখানে একটা তথ্য দিচ্ছি, যাদের সাথে আমাদের দ্বন্দ্ব, তন্মধ্যে একজন ইবনে তাইমিয়া, যাকে সবাই নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর আসা যাওয়া এটা আল্লাহর কুদরতের ব্যাপার। এখানে বান্দার কোনো আকল দিমাগ বিবেক এখানে চলবে না, কারণ আল্লাহর সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা নাই। উনি যে মিসাল দিলেন, উনি তামসিল দিল, মিসাল দিল। আমি এই মিম্বারের উপর থেকে ছিলাম, নিচে থেকে নেমে আসলাম, আল্লাহ এভাবে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। সাবধান, সতর্ক। আল্লাহর আসা যাওয়া এটা আল্লাহর শান অনুযায়ী, এগুলার কাইফিয়ত থেকে এগুলো সম্পূর্ণ মুক্ত। আল্লাহর কাছে মানি, আল্লাহর কাছে আসা মানি, আল্লাহ বান্দার দিকে রহমতের খাস তাওয়াজ্জু দেওয়া। এগুলো নিয়ে অনেক আলোচনা আজকে নয়, এখনো দেরি হয়ে গেল। আমি কি বুঝাতে চেয়েছিলাম, দানা মানি দানাল জব্বার। জব্বার আল্লাহ নবীর কাছে হলেন, কিভাবে হলেন? আল্লাহর শান অনুযায়ী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খড় গই খেলে গই। আল্লাহ বলছেন যে উঠে जो कसरी दना के पर्दे कोई खबर दे तू क्या खबर दे। उठे जो कसरी दना के पर्दे कोई खबर दे तू क्या खबर दे। वहां तू जाही नहीं दुई की जो सुल्तानत आके कर गए थे। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বোরাকো শেষ, রফরফ শেষ, বোরাকো শেষ। আল্লাহ নবীর ফটো নিয়ে ফলো করব। গেই না রোয়া গেই দেন লগেই দেওয়া মিটু গিললে জিবরিল মুসাল্লাল্লাহু না ফেরেশতা ফাস্তাফতাহা জিবরিল। জিবরিল বলেন, এ দরওয়ান, আসমানের দরওয়াজা খোলো। তো দরওয়ান বলতেছে, মানান তা আপনি কে? বলে আনা জিবরিল। হুজুর জিবরিল। বলে হ্যাঁ। ওয়া মাআকা, আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে দাওয়াত দিয়ে আনা হচ্ছে। আর নবী বেরে দাওয়াত দিলে এই দাওয়াত ইন্নামাত মানুষের নাম দারে মুস্তাফা সঙ্গে मूसा नहीं है। दारे मुस्तफा संगे मूसा नहीं है। यार शहे तूर सीना नहीं है। अल्लाह लोग ने खड़े আমরা আলা হযরত একখান আয় একখান হইতে মানে দেরি দেরি এ তিবের ওয়াজ নিতে না। আর তখন বুড়ো হয়ে গেল জানা। জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ। এনাটা আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ বেশি পড়তেন। তুই তিদার ওয়াজ করে না বুঝি তো আশাস করে। জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ কে আরশ হক জের পায়ে মুহাম্মদ। আল্লাহ আমার নবীকে নিতে 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 আরশ আযমের উপরে নিয়ে গেল। আরশ আযম নবীর পায়ের নিচে এসে গেল। সুবহানাল্লাহ। তা আলা হযরত আর জায়গা কি হয়ে করতে পারেনি?
তোমারা তো ফাইতানো अर्श की अकल दंग है चरख में आसमान है अर्श की अकल दंग है चरख में आसमान है जाने मुराद अभी किधर हाय तेरा मकान है लास्ट को शेयर दी वही मकान के मकी हुए सरआस तखो तनसी हुए वो नबी है जिसी के ये मकान वो खुदा जिसी का मकान ही वो कमाल हुस्न हुजूर है চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ লাস্ট এই 1 লাখ টাকার বান্ডেল দিবে আর গো হলে তুই আমার সদ দিবে আরো 10,000 আগে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমার লম্বা আলোচনা যাব না বলছিলাম আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন কোথায় আল্লাহ জানেন আমার রাসূল জানেন এটাই বলা উত্তম আল্লাহ নবীকে দেখা দিয়েছেন আমার নবী আল্লাহকে দেখছেন আবার তোমার বুঝে মুতম সাহেব তারা হ্যাঁ আল্লাহর কোরআন আলে হাদিস তার বুঝে আলে হাদিস একদল আছে না লা তুদরিকুল আবসার আল্লাহ বলছেন কোন চোখ আল্লাহকে ইদরাক করতে পারবে না সাবধান এখানে ইদরাক মানে ইহাতা মানে হবে আল্লাহ কোন চক্ষু আল্লাহ ইহাতা করতে পারবে না আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন আমার নবী আল্লাহকে দেখছেন ঠিকই কিন্তু আমার নবী আল্লাহকে ইহাতা করতে পারে নাই কারণ আল্লাহ তো অসীম মুসা আলাইহিস সালাম বলেন আমি তো আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ সাথে বলে দিয়েছেন লান তারানি এখন আজকে আল্লাহ নবীকে ইমামুল আম্বিয়া আল্লাহর মাহবুব নবীকে জিবরিল পাঠিয়ে দাওয়াত দিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে একেবারে আসমানি জগতে নিয়ে যাচ্ছেন তো আমার রাসূল মুসা আলাইহিস সালাম রওজায়ে পাক থেকে চলে গেলেন কোথায় ষষ্ঠ আসমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক লম্বা আলোচনা আসার সময় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে তো মেরাজের দান করেছেন আল্লাহ আপনাকে মেহমান বানিয়েছেন আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন আমার নবী বলেন মুসা আল্লাহ আমার উম্মত এমন নিয়ামত দিয়েছেন আল্লাহ কোন নবীর উম্মতের জন্য দেয়নি হুজুর আমাকে একটু বলেন না বলে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন এই মানুষের নামাতে এটার নামাজে তো কারণ আছে তো তার আগে আর 5 ওয়াক্ত করে মধ্যে পরিচয় করতে কয়েকত দিয়েছেন 50 ওয়াক্ত আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না ইরজিউ ইলা রাব্বিক আপনি আপনার রবের কাছে হাফিজ জান নামাজ কামায় আনুন উম্মতের কথা শুনে আমার নবী চলে গেলেন কমালেন কতটুকু কোন riwayতের মধ্যে একসাথে 10 ওয়াক্ত কোন riwayতের মধ্যে একসাথে 5 ওয়াক্ত কামায় আনলেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালাম কোথায় নামাতমা কোথায় ষষ্ঠ আসমানে আচ্ছা এখানে একটা মসলা বলেন মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে তো মুসা আলাইহিস সালামের কবর শরীফের মাদার শরীফের কি অবস্থা মাদার শরীফ খালি হয়ে গেছে নাই খালি হয় নাই আমাদের দেশে কিছু হুজুর আছে বড় বড় হুজুর বলে নবী যখন গিয়েছেন তাহলে ওদিকে গেলে এদিকে নাই এদিকে আসলে ওদিকে নাই হ্যাঁ ওদিকে গেলে এদিকে নাই এদিকে গেলে ওদিকে নাই তো মানুষ বলে হ্যাঁ ঠিক 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 কি মানে নবী হাজার নাজার না আমি তাদেরকে বুঝাবো আমাদের কিতাব লাগবে না আপনাদের বড় হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি আপনাদের বড় হুজুর শব্বির আহমদ উসমানী দেওবন্দি ওনার কিতাব ফাতহুল মুলহিম শরহে সহিহুল মুসলিম তৃতীয় খণ্ডে মেরাজের চ্যাপ্টারে
এই চ্যাপ্টারে প্রশ্ন করা হলো মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, মূসা আলাইহিস সালামের মাজার শরীফের কি অবস্থা? শব্বির আহমদ ওসমানী বলছেন ইসলামের শুরু থেকে পর্যন্ত, ইসলামের শুরু থেকে পর্যন্ত কোন যুগে কোন কালে কোন মুহাদ্দিস এই কথা বলে নাই মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, মূসা আলাইহিস সালাম মাজার শরীফ খালি হয়ে গেছে, অথবা মূসা আলাইহিস সালাম উপর যখন খালি হয়ে গেছে, এস পর্যন্ত কোন মুহাদ্দিস এই কথা বলে নাই। কি মানে? মূসা আলাইহিস সালাম কবর শরীফেও আছে, মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানেও আছে।